চিৎকার দেন। এই ভাই ভাই এই যে ভাই কি সমস্যা? এই সন্ত্রাসীটা এই যে ছুরি দেখিয়ে আমার এই গায়ের জামা খুলে নিয়ে গেছে, এখন আবার সে আমার প্যান্ট নিয়ে যেতে চাইছে। মুরব্বির সাথে বেয়াদবি! মুরব্বির প্যান্ট খুলে নিলে মুরব্বি বাসায় যাবে কিভাবে? ওই আমি আঙ্কেলের সাথে পার্সোনালি কথা বলতেছি, তুই মাঝখানে ঢুকলি কেন? যা ফট। মুরব্বি আমার কাছে হেল্প চাইছে, আমি হেল্প করতে আসছি। যা এখান থেকে, যা যা। ওই আমার ছোটবেলার বন্ধু আঙ্কেলের প্যান্ট চাইছে, আঙ্কেল প্যান্ট খুলবো। আঙ্কেল প্যান্ট খুলবেন না। ওই আঙ্কেল প্যান্ট তো খুলবে, সাথে তুইও প্যান্ট খুলবি। না করলে কি করবি? একবারে ভইরা দেবো। কি করবি? একবারে ভইরা দেবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওই তুই 13 নম্বর রোডে কালাম অফিসের বাড়িতে থাকস না? তুই বাড়িতে আজকে যাবি না? তোর ট্যাংরি গাড়িটা হাতে ধরাই দিমু, দেখ খেলামু। ভয়ে অবস্থা শেষ, আবার বড় বড় কথা বলছে। সে কি বাবা, তুমি কাঁদছো কেন? ওরা তো ভয় পেয়ে পালিয়ে গিয়েছে, তুমি কেন কাঁদছো? যাওয়ার সময় কি বলে গেল আপনি শুনেন নাই? ওরা কারা? ওরা হলো সন্ত্রাসী, সন্ত্রাসী জাতচাপের মতো। ওরা আমার বাসা চিনে, আমার মহল্লা চিনে। আমি যদি 7 সাগর 13 নদীর ওই পারেও যাই, সেখানে গিয়েও তারা আমাকে ছবল মারবে। আরে তাই তো এটা তো আমার মাথায় কাজ করেনি। তাহলে এখন উপায় কি? না না, একটা বুদ্ধি এসছে। তুমি কয়েকদিন তোমার বাড়িতে যেও না, একটু বাইরে কাটাও, দেখবে ওরা ভুলে গিয়েছে। এটা কি ধরনের ফাইজলামি মার্কা কথাবার্তা বলো? আমি বাসায় যাবো না, থাকবো কোথায়? রাস্তাঘাটে থাকবো? না না, বাইরে বলতে বলছি যে তোমার কোনো আত্মীয়ের বাড়িতে কাটাও, তারপর 4-5 দিন পরে তুমি যখন ফিরবে দেখবে ওরা তোমাকে চিনতেই পারবে না। আঙ্কেল, ঢাকা শহরে আমার কোনো আত্মীয় স্বজন নাই। আমি ব্যাচেলর মানুষ, একা একা থাকি। আমার সেই জায়গা শেষ হইয়া গেছে। আচ্ছা, কোথায় থাকবে না? ঠিক আছে, তুমি তো আমার উপকার করেছো, এক কাজ করো, তুমি তাহলে আমার সাথে চলো, আমার বাড়িতেই থাকবে। আপনার বাড়িতে যে আমি থাকবো, কি পরিচয় আমাকে রাখবেন সেখানে? আরে যেই ঘটনাটা ঘটেছে সেটাই বলবো, অসুবিধা কি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? মাস্তান কি শুধু এক এলাকায় থাকে? আপনার এলাকায় মাস্তান নাই? এক মাস্তান আরেক মাস্তান ভাইরা ভাই। এখন তো আমাকে এক মাস্তানের গ্রুপ মারতো, এখন আপনার বাসায় যদি যাই, এই মাস্তানের গ্রুপ আর আপনার এলাকার মাস্তানের গ্রুপ দুজনে মিলে আমারে পিটাবে, তখন তো আমি আরো মরবো। ও হ্যাঁ, তাহলে কি করা যায়? এক কাজ করো, তাহলে বলবো যে তুমি আমার ছোটবেলার বন্ধু। কি বলেন আপনি? আপনার বয়স কত হয়েছে? আপনার কোনো আইডিয়া আছে? আপনার সাথে আমার বন্ধুত্ব, এটা যায়? মানুষ বিশ্বাস করবে? তাও তো একটা কথা। তাহলে কি করা যায়? কোনো উপায় নাই, আমার জীবন শেষ হয়ে গেছে। উপায় পেয়েছি, তুমি আমার লজিং মাস্টার। অবশ্যই আপনার মাথায় কোনো গিলুই নাই। কি বলবো? মানুষ যদি জানে যে আমি আপনার লজিং মাস্টার, আপনাকে পড়াইতে আপনাদের বাসায় গেছি, এটা বিশ্বাস করবে? আপনাকে কি পড়াবো আমি? কিভাবে পড়াবো? না, তুমি আমার লজিং মাস্টার হিসেবে তো যাচ্ছ না। হয়েছে কি, আমার একটা ছোট ছেলে আছে, তুমি আমার ছেলের লজিং মাস্টার হিসেবে যাবে। এটা কিন্তু ভালো বুদ্ধি। হ্যাঁ, তাহলে চলো, আর কোনো টেনশন নাই, আমার বাড়িতেই তুমি থাকবে। কিন্তু আঙ্কেল, আমার জীবন তো হুমকির মুখে চলে গেল, আমার কি হবে? কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এসো। তুমি আজ আমার মান সম্মান বাঁচিয়েছ উলঙ্গ হবার হাত। এই তোরাতে মোবাইল কেন তোরাতে? আমি বলেছি না তুই কখনো মোবাইল ধরবি না? মোবাইল ধরেছিস কেন? এই রোজা, আরে তাইফের হাতে মোবাইল কে দিয়েছে? এদিকে আয়। বাবা তুমি বসো না, বসো। না, ঠিক আছে। আয় মোবাইল দে। কি হইছে বাবা? বুঝতে মানে তাইফের হাতে মোবাইল দিয়েছে কে? আমি বলেছি না ওর হাতে যেন মোবাইল না থাকে। বাবা তুমি আমাকে বকতেছো কেন? ও তো একাই কেন? ধর। নিছিস কেন? পরিচয় করে দিই, এই যে হচ্ছে হৃদয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। মানে হৃদয় আজকে থেকে এই বাড়িতেই থাকবে, আমাদের তাইফকে পড়াবে। হৃদয় হচ্ছে তাইফের নতুন লজিং মাস্টার। তাইবকে পড়াবে? কিন্তু বাবা, তাইবের তো অলরেডি টিচার আছে, 1 মাসের ছুটিতে গেছে, ছুটি থেকে এসে তো আবার পড়াবে, তাই না? ওনাকে কেন শুধু? তাহলে আঙ্কেল আমি চলে যাই। আহা, তুমি কেন চলে যাবে? দাঁড়াও। আচ্ছা, মানে ওই টিচার তো 1 মাসের ছুটিতে গিয়েছে না? দেখতে পাচ্ছিস তো কি অবস্থা। পড়াশোনা বাদ দিয়ে সারাদিন খালি মোবাইল নিয়ে বসে থাকে, এগুলি চলবে না। এই জন্য ওই টিচার বাদ, আজকে থেকে এ পড়াবে, কারণ হি ইজ ডেডিকেটেড। কিন্তু বাসায় থেকে কেন পড়াইতে হবে? উনি আসবে, একবেলা পড়ায় চলে যাবে, সমস্যা নাই তো, তাই না?
লজিং মাস্টার মানে কি বুঝিস? লজিং মাস্টার তাকেই বলে যে বাড়িতে থেকে বাড়িতে খেয়ে তারপরে বাচ্চাদেরকে পড়ায়। হ্যাঁ, আর ও তো ভেরি মাচ ডেডিকেটেড। এই জন্য লজিং মাস্টার হিসেবে যখন থাকবে না, ডেডিকেটেডলি পড়াবে তাইফকে, সকাল বিকাল রাত সব সময় পড়াবে। বেশি সময় পড়াবে তাহলে দুইবার এসে পড়াক। আগে তো সব টিচার একবার এসে পড়াইতো, তাহলে উনি অনেক বেশি ডেডিকেটেড, তাহলে দুইবার করে পড়াবে, তাই না? তাহলে বোধহয় আমি চলেই যাই। এই তুমি বারবার যাই যাই করছো কেন? দাঁড়াও তুমি এখানে। এই শোন, মানে লজিং মাস্টার থাকার সুবিধাটা কি জানিস? ওর তখন দিন রাত কোনো আলাদা করতে হবে না, সকাল বিকাল দুপুর রাত মাঝরাত যে কোনো সময় ও তাইফকে পড়াতে পারবে, সেই জন্য ও এখানে থাকবে। ও আচ্ছা, তাহলে বাবা আমি একটা বেটার সলিউশন পাইছি, বুঝছো? উনি এখানে থাকার চেয়ে আমরা তাইফকে ওনার সাথে পাঠাই দিই। সারাদিন থাকলো, ওনার সাথে খাইলো, ওনার সাথে ঘুমাইলো, সারাদিন পড়লো, মানুষের মতো মানুষ করে ফেললো, তাই না? তাহলে আঙ্কেল আমি চলেই যাই। এই তুমি বারবার যাই যাই করছো কেন? বলছি তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে। আর তুই বারবার আমার সাথে তর্ক করছিস কেন? আমি বলেছি সেই বাড়িতে থাকবে থাকবে থাকবে, ব্যাস। বাবা, বাসায় আমি সারাদিন থাকি না, তুমিও থাকো না, তাই স্কুলে যায়, আর মা বাসায় একা, দেখার মতো কেউ নাই। এখন যদি একটা আটকা মানুষকে তুমি বাসার মধ্যে নিয়ে আসো, আমাদের তো প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে, তাই না বাবা? এত প্রাইভেসির দরকার নেই। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল। ও আজকে থেকে এ বাড়িতেই থাকবে। কি হয়েছে? তোমরা চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়িটাকে মাথায় তুলেছো কেন? সরি 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 মা, আপনি কোনো চিন্তা করবেন না। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, মায়ের কুলে ফিরে এসেছে। আপনার সব দায়িত্ব আমার। আপনি এখন থেকে আমার পায়ে হাঁটবেন, আমি হব আপনার পা। এই আপনার কিসের মা? হ্যাঁ, আপনি এখানে আসছেন পড়াইতে লজিং মাস্টার হিসাবে, কিসের আপনি এখানে ছেলে সাজতেছেন আমার মায়ের কাছে? বাবা, আমি তোমাকে বলি নাই এর মধ্যে ঝামেলা আছে? সুই হয়ে ঢুকবে, সাপ হয়ে বেরো হবে। মিলছে মিলছে প্রমাণ। একদম বাজে কথা বলবি না। এই মানে একটা মাতৃভক্ত একটা ছেলে তোর মাকে দেখে নিজের মায়ের কথা মনে পড়েছে, তাকে সেই সম্মানটা দেখাচ্ছে, এতে দোষের কি দেখলি তুই? বাবা, তাহলে একটা কাজ করো, তুমি আমাকেই বের করে দাও, আর নাইলে আমি নিজ দায়িত্বে চলে যাচ্ছি। আঙ্কেল চলে গেল না? তুমি টেনশন করো না, ও গিয়েছে মানে এখান থেকে ওর ঘর পর্যন্ত গিয়েছে, এর বেশি আর যাবে না। ও, আমার তো তাহলে মনে হয় চলে যাওয়াই উচিত না, তাই না? একদম ঠিক। মা, দোস্ত বল কি হইছে? হ্যালো দোস্ত, কই তুই? কি করতেছিস? মাজার জোর বাড়াইতাছি। মানে? তুই নাদান, তুই এসব বুঝবি না, বল কি হইছে? দোস্ত, একটা বিশাল কাহিনী হয়ে গেছে। কি? উৎপাত হৃদয় তখন আমাদের বাড়িতে, আর শুধু বাড়িতে না, সে কি করছে জানিস? এখন আমাদের বাসায় সে পার্মানেন্টলি থাকবে। দোস্ত, এই পোলার তো দেখে মনে হয় না ওর মাথার মধ্যে এত বুদ্ধি আছে যে তোর বাপের পটায় তোর বাড়িতে ঢুকে যাবো। আর তুই না বললি যে তুই যেই কন্ডিশন দিছস এরপর আর জীবনের সামনেই আসবো না? দোস্ত, সেটা তো আমিও জানি না। বাবার সাথে কোথা থেকে জানি বাসায় চলে আসছে। এখন বাসায় চলে আসছে এতটুকুই না, সে এখন বলতেছে পার্মানেন্টলি সে এখন থেকে আমাদের বাসায় থাকবে। মানে বুঝছিস, সে এখন আমাদের বাসার তাইফের লজিং মাস্টার। তুই আমাকে বুদ্ধি দে, আমি এখন কি করব? আচ্ছা একটা কাজ কর, আমারে ভাবতে দে, ভাবি কি করা যায়, ভাবি একটু। আর তুই বুঝতেছিস আমি কত বড় বিপদে আছি? সে এখন আমাদের বাড়িতে। শুধু বাড়িতে না, বলো ছাদে চলে আসছি। এখন তোমার আশেপাশে ঘুরঘুর করতেছি। দোস্ত, আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি, ছাদে চলে আসছি। আপনি আমাদের বাড়িতে কেন আসছেন? তুমি না আমাকে বলছো, আমি যদি তোমাদের বাড়িতে ঢুকতে পারি তাহলে তুমি আমার সব কথা রাখবা। আমি শুধু ঢুকি নাই, এই বাড়িতে পার্মানেন্টলি থাকার ব্যবস্থাও করে ফেলছি। শুনেন, আপনি যে প্ল্যানটা করতেছেন না, এটা কখনো সফল হতে পারবেন না, কারণ আমি রাজি হব না। সফল হইতে পারবো না? সফল তো আমাকে হইতেই হবে, কারণ আমি জব্বারকে কথা দিয়ে আসছি। জব্বার আমাকে বলছে যেই কাজ শুরু করবা, মাঝখানে যত বাধা বিপত্তি আসুক, মাঝখানে সেই কাজ বন্ধ করা যাবে না, সেটা শেষ দেখে ছাড়তে হবে। এই জব্বারটাকে? জব্বারকে তুমি চিনো না? না। আমার মায়ের হাজবেন্ড, আমার বাবা, তোমার শ্বশুর আব্বা। আপনাকে আমার কি করতে যে মন চাচ্ছে না, আপনি না আসলে নিম্ন শ্রেণীর বেয়াদব, মানে বেয়াদব একটা লোক। এই কারণে নিজের বাপকে এইভাবে প্রেজেন্ট করতেছেন, এমন ভাবে প্রেজেন্ট করতেছেন মনে হয় আপনার ল্যাংটা কালের বন্ধু। কথা কিন্তু একদম ভুল বলো নাই, সত্যি আমরা ল্যাংটা কালের বন্ধু। তার ল্যাংটা কালের বন্ধু আমি না, কিন্তু আমার ল্যাংটা কালের বন্ধু কিন্তু সে।
কারণ আমি যখন ল্যাংড়া ছিলাম তখন আমাকে কোলে করে বন্ধুর মতো করে বড় করছিস। আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করেন, আপনার সাথে আমি কথাই পারবো না। আপনি আপনার ইলজিক্যাল কথাগুলোকেও লজিক্যাল বানায় বলতেছেন। আপনি এখন ভালো ভালো চলে যাবেন, নাহলে আমি নিচে যেয়ে বাবাকে সবকিছু বলে দিব আপনি কেন এখানে আসছেন। তুমি তো বাবাকে গিয়ে সবকিছু বলতে পারবো না, কারণ তোমার হাত পা সব বাঁধা। হাত পা সব আমার খোলা আছে, এই যে আমার হাত খোলা, এই যে আমার পা খোলা। আমি এখন সিঁড়ি দিয়ে নিচে যাব, বাবাকে সবকিছু বলবো, এরপর আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে। ঠিক আছে, তুমি সিঁড়ি দিয়ে নাই আমার বাবাকে গিয়ে সবকিছু বলে দাও, আর আমি তোমার ভিডিও ক্লিপটা তোমার বাবা মা সবাইকে দেখাই দিব। আস্তাগফিরুল্লাহ। ভিডিও মানে কিসের ভিডিও? ও তুমি দেখতে চাও? তুই তোর পছন্দ অর্ডার দিবি ভাই, শরীরে জোর কমিয়ে দিই। এই তুমি ছেলের সাথে কি করো? আপনি কে? কি অনর? আশ্চর্য, আপনি ফলো করতে করতে এখানেও চলে আসছেন। তুমি এখানে, আমি এখানেই তো আসবো। আপনার সাথে আমার শর্তটা কি ছিল যে আপনি আমার জন্য ফুটন্ত শাপলা ফুল নিয়ে আসবেন, কারণ আমি বলছি যে ফুটন্ত শাপলা ফুল দেখলেই একমাত্র আমার মনে প্রেম আসলেও আসতে পারে, তাও শিওর না। আপনি ফুল এনে আমাকে প্রপোজ করবেন, তাহলে আমি রাজি হলে হইতেও পারি। শাপলা ফুল তো নাই, খালি হাতে আসছেন। শর্ত পূরণ করার জন্য আমি এখানে আসছি। প্রেম দেখছে, চলো বিয়ে করে ফেলি। এটা তো শাপলা ফুল আর এটা তো পদ্ম ফুল, শর্ত তো পূরণ করতে পারেনি, জানেন না। দোকানদার আমার সাথে 2 নম্বরই করলো। আমি তারে বলছি যে আমার শাপলা ফুল লাগবে, সে আমারে বললো যে কোনো শাপলা ফুল নাই। আমি বললাম যে এই যে শাপলা ফুল, সে আমারে বললো যে 10টা শাপলা ফুল আছে, একজন লোক মরার আগে শাপলা ফুল দেখে মরবে, তার জন্য নাকি নিয়ে যেতেছে। আমি তাকে বললাম যে না, আমাকে দিতে হবে, কারণ শাপলা ফুল না পেলে আমি নিজেও মরে যেতে পারি। তখন আমাকে বললো যে এটা দেওয়া যাবে না। আমি বললাম যে কত টাকা হলে দেওয়া যাবে না? সে বললো যে 10,000 টাকা লাগবে একটা শাপলা ফুল। আমি বললাম যে না, একটা শাপলা ফুল তো 10,000 টাকা ঠিক হবে না, আপনি 4টা শাপলা ফুল দেন। আমি 4টা শাপলা ফুল নিয়ে আসলাম। এখন তুমি বলতেছো এটা কি পদ্ম ফুল? আপনি তাহলে একটু চিন্তা করে দেখেন আপনি কোন লেভেলের গর্ধ যে দোকানদার আপনার সাথে পোল্ট্রি নিছে। শুনেন, আপনি তো শাপলা ফুল আনতে পারেন, আনছেন পদ্ম। এখন যান প্লিজ ফুটেন। এই তুমি যে এত শাপলা ফুল করতেছো, দরকার হলে তোমার বিয়ের পরে শাপলা ফুলের বিলে নিয়ে একটা চুবড়ি দিয়ে নিয়ে আসবো, সমস্যা কি? কি আপনি মজা করলাম, আসেন না কেন? বুঝছি আপনি এত সহজে আমার পিছ ছাড়বেন না, তাই না? প্রশ্নই আসে না। আপনাকে তো এত সহজ সহজ শর্ত দিলাম, তাও আপনি সেটা পূরণ করতে পারলেন না। তো আপনাকে আরো সিম্পল একটা শর্ত দেই, এটা যদি পূরণ করতে পারেন তাহলে আমি একটু ভেবে দেখব। না 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 না, আর কোনো শর্ত আমি মানতে পারবো না। তুমি 3 বছর ধরে আমার শুধু শর্ত দিতে আসো, আর আমি পূরণ করতেছি, কিন্তু তুমি রাজি হও না। শুনুন, আপনি যেহেতু একটা শর্ত প্রপারলি পূরণ করতে পারেন নাই, সো আপনি আমার সামনে থেকে ফুটেন। যেহেতু মানবেনই না, আমার এত সময় নষ্ট করে সময় নেই। আচ্ছা ঠিক আছে, দাও দাও দাও। আমার ছোটবেলা থেকে স্বপ্ন যে আমার যে জামাই হবে সে থাকবে ঘর জামাই। কোনো সমস্যা নাই, আমাকে একবার বিয়ে করো, বিয়ে করার পর আমি ঘর জামাই হয়ে তোমাদের বাসায় চলে যাবো। এত সহজ? শুনেন, কিন্তু সেটাতে আমার বাবা মা রাজি না। আমার বাবা মা চায় আমি শ্বশুর বাড়িতে যাই। সো আপনাকে যেটা করতে হবে, আমাদের বাসায় এসে আমার বাবা মাকে কনভিন্স করে যদি আপনি তাদের কাছ থেকে জামাই আদর নিতে পারেন, তাহলে আমি রাজি হলেও হতে পারি। ঠিক তো? ঠিক। প্রমিস? পরে কিন্তু কথা ঘুরাবো না। প্রমিস। আপনি ভিডিও করছেন, ফোনটা দেন, ফোন দেন আমাকে। ফোন তো দেওয়া যাবে না, কারণ তুমি তো আমাকে কম ঘাটের পানি খাওয়াও নাই। 100টা শর্ত দিছো, সেই 100টা শর্ত আমি পূরণ করছি, এরপরে তুমি পোল্ট্রি নিয়ে নিছো। এইবার যাতে কোনো পোল্ট্রি নিতে না পারো, এই জন্য আমি ভিডিও করে রাখছি। শুনেন, আমি না তাও রাজি হব না। রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। রাজি তো আমি হবই না, উল্টা আপনাকে এই বাসা থেকে বের করে ছাড়বো। ও, তোমার বাবাকে বলে দিবা? ঠিক আছে, তুমি যদি তোমার বাবাকে বলে দাও, আমি এই ভিডিওর সাথে আরো কিছু মাল মশলা মিশিয়ে তোমার বাবার সামনে এমন ভাবে উপস্থাপন করব, শুধু আমাকে বের করবে না, তোমাকেও বের করে দিবে। তখন আমরা দুইজন একসাথে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব। ওই একই কথা, খারাপ হয় না। আপনি টোটালি একটা ফ্রিক, একটা বিরক্তিকর মানুষ। আপনাকে যদি আমি বের না করছি, তারপরে বুঝবেন। ভাইয়া, কি করিস? দেখছিস না খেলতেছি, বল কি হলো? ও সরি, তোর অনেক প্রেশার যাচ্ছে না? আমি বুঝি অনেক কষ্ট হচ্ছে এই নতুন। আমার কথা শুন না, একটু ইম্পর্ট্যান্ট কথা। অনেক কষ্ট হচ্ছে না? মানে এই টিচারটা আসার পরে তোকে অনেক বেশি প্রেশার দিচ্ছে।
আগে তো তাও টিচার এসে 1 ঘন্টা পড়ায় চলে যেত, তারপরে তুই একটু খেলতে পারতি, ফোনটা নিয়ে বসতে পারতি। এখন তো কিছুই পারিস না, সারা দিন পড়তে হয়। আবার টেস্টগুলো যখন থাকে তখন দেখি সারাদিন পড়তেছিস 3 বেলা। মানে তোর বয়সে থাকতে আমি এত প্যারাই নেই নাই। আমি শুধু 3টা সাবজেক্ট পড়ছি, বাংলা, ইংলিশ, অঙ্ক, আর সারা দিন খেলতাম, কেউ আমাকে কিচ্ছু বলতো না। কিন্তু তোর কথাটা চিন্তা কর, তোর কত কষ্ট, সারা দিন পড়তে হয়, খেলার টাইমই নাই। আমি বুঝছিস, আমি তোকে বুঝতে পারছি, বাবা বুঝে না, বাবা এগুলো মাথায় নেয় না। আপু তুই এত মায়া দেখাচ্ছিস কেন আমার সাথে? মতলবটা কি? কোনো মতলবই না। মানে আমি চিন্তা করছিলাম তুই যদি আমার একটা কাজ করে দিতে পারিস, তাহলে আমি তোকে আমার জমানো টাকা দিয়ে তোর যতগুলা খেলনা দরকার আমি সবগুলা তোকে কিনে দিতাম। সত্যি? প্রমিস। কি করতে হবে? ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে তোর এই নতুন টিচার তোকে যখন পড়াইতে বসবে তুই তখন পড়বি না, শুধু ভ্যা ভ্যা করে কাঁদতে থাকবি, একদমই তার কথা শুনবি না। আর বাবা যদি তোকে জিজ্ঞাসা করে তুই বাবাকে বলবি এই টিচারের কাছে আমি পড়াই বুঝি না, উনি তো পড়াইতেই পারে না, শুধু আমাকে বকা দেয় আর মারে, এ কারণে আমি কান্না করি বলে আবার কান্না করবি। আর তোর কথা শুনে বাবা ওনাকে বাসা থেকে বের করে দিবে। ডিল? ডিল। মনে থাকে, ঠিক আছে? আর তুই যদি এই কাজটা করতে পারিস আমি সারাদিন তোকে খেলবো। দেখছো শালার প্রতি কি করতেছে? কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছেন কেন? পড়তে বসো। কি? এখন আমার পড়ার সময় হয় নাই, যখন হবে তখন আমি আপনাকে ডাকবো। যান, এখন আপনার রুমে যান। বেয়াদবি করো কেন? টিচার হচ্ছে বাবার মতো, সম্মান করতে হবে। আপনি এখনো টিচার হন নাই, আমি আপনার কাছে পড়তে বসবো তখন আপনি টিচার হবেন, এর আগে না। তারপর আমি আপনাকে সম্মান দেবো। আরে আয়শা বসো না, পড়া শুরু করলেই তো টিচার হয়ে যাব। আসো। আমার এখন পড়ার মুড নেই, আমি এখন গান গাবো। আপনি আমার গান শুনবেন? ও সখিনা গেছস কিনা ভুইলা আমারে। বাহ, চমৎকার প্রতিভা। তোমার গান শুনে আমি মুগ্ধ। শুধু এই প্রতিভা দিয়ে কাজ হবে না, তোমাকে বইও পড়তে হবে। আসো, পড়তে বসো। আমার আজ পর্যন্ত একটা টিচার 2 দিনের বেশি টিকে নাই, আপনিও টিকবেন না। আমি টিকবো। আমার টিকাটিকি নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমার বিশ্বাস আমি টিকবো। তুমি আসো না, শুধু পড়তে বসো। ও ভালো কথা, আপনি তো এখন পর্যন্ত ইন্টারভিউই দেন নাই। আগে ইন্টারভিউ দেন, আপনি ইন্টারভিউতে পাস করেন, তারপর আমি দেখবো যে আপনার কাছে পড়বো নাকি পড়বো না। তুমি নিবে আমার ইন্টারভিউ? বুঝছি। আসো, তোমার একটা খেলা দেখি। আসো, যে মোবাইলে আছে। কি খেলা? এদিকে আসো, দেখতে ভালো লাগবে। যেসব রোগ হয়েছে না সব ঠিক হয়ে যাবে। এই দেখো, দেখছো? এটা আবার কি? চুপ, একদম চুপ। চুপ, চুপচাপ কি করে বসে যাও। না স্যার, আপনার সামনে বসলে বেয়াদবি হবে। ওরে বাপ, এত তাড়াতাড়ি সভ্য হয়ে গেলা? শোনো, আমি এখন যা বলবো সব তোমার শুনতে হবে। যদি না শোনো তাহলে কি করব? কি হবে? এই যে ভিডিওটা আছে না, জি স্যার। এই ভিডিওটা নিয়ে তোমার আব্বুকে দেখাবো, তোমার আম্মুকে দেখাবো, তোমার আপুকে দেখাবো। এরপর ওই যে মেয়েটাকে এটা মারছো তার আব্বুকে দেখাবো, তার আম্মুকে দেখাবো, সবাইকে দেখাবো। তখন তোমার কি অবস্থাটা হবে চান্দু? এখন আমি যেটা বলবো সেটা চুপচাপ শুনবো। 2টা কাজ করতে হবে।
এক হচ্ছে 2 মিনিট চিৎকার করে পড়তে হবে, এমনভাবে চিৎকার করতে হবে যাতে এই ওয়াল বিল্ডিং ইট সহ কাঁপে ওঠে। আর সেকেন্ড কাজ হচ্ছে তোমার আব্বুকে গিয়ে বলবা স্যারের কাছে আজকে অঙ্ক শিখলাম, অঙ্ক শেখার পর মনে হইতেছে আমি তো পুরো ক্লাস 3-তে, এখন আমি ক্লাস 8, 9, 10 সব অঙ্ক করে দিতে পারবো। এই স্যার কোথায় ছিল এতদিন? এই স্যারকেই তো আমার দরকার ছিল, পারবো না? জি স্যার। এখন চুপচাপ বসে পড়া শুরু করবো, আসো বসো। নতুন কোনো পড়া পড়াইতে পারবো না, যেটা পারো সেটাই পড়ো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। গলার জোর নাই, গলা টিপ মারবো কিন্তু জোরে পড়তে হবে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ আবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই। টিচার পছন্দ হইছে? অনেক টু। হ্যাঁ, অনেক জোরে জোরে পড়ো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। পারতে হবে, পাটা উঁচা কর, উঁচা কর, এইভাবে দাঁড়ায় থাক। আপু পড়ে যাবো। পড়ে গেল, দাঁড়ায় থাকবি। উঠ, পা উঁচা কর, পা উঁচা। আমি কিন্তু বাবাকে সব বলে দেব। বাবাকে বলবি মানে কি বলবি? যা তুমি শিখিয়েছো। আমি তোকে কি শিখাইছি? টিচারের সামনে আসলে আমি পড়াশোনা করবো না, কানতে বসে করবো। সব বলে দিব বাবাকে আমি। আসছে বাবাকে বলে দিব। আমি যে তোমাকে যেগুলো বলছি এগুলো শুনলে তো আজকে এই অবস্থাটা হইতো না, শাস্তি পাইতেই হইতো না। উল্টা আমার সাথে শপিং এ যাইতেই তোকে অনেকগুলো খেলনা কিনে দিতাম। স্টুপিড। এখন বাবাকে বলে দিবে। বাবাকে বললে তো বাবা খুব বিশ্বাস করবে। বাবা আমাকে বিশ্বাস করে। শুনো আপু, টিচার হয়েছে বাবার মতো, টিচারের কথা সব শুনতে হয়। বাপ রে বাপ। আই থাপড়ায় গালটা লাল করে দিব। কিসের টিচার বাবার মতো? হ্যাঁ, আমি কি? আমি তোর বড় বোন। বড় বোন মানে মায়ের মতো। আমার কথা শুনবি। টিচারের কি বাইরের মানুষ? পাউচা কর। আর এই যে এতগুলা কথা বলছিস না, এখন 1 ঘন্টার বদলে 2 ঘন্টা দাঁড়ায় থাকবি। শাস্তি বাড়ছে। স্টপ ওয়াচ অন করলাম। হাই 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 হাই, এখানে তো শিশু নির্যাতন চলতেছে। আমি এক্ষুনি 999 ফোন দিব। এই তুমি কান ছাড়ো, পা ছাড়ো, যাও তুমি যাও। আই আপনাকে কেউ দালালি করতে বলছে? আপনি ওকে পাঠিয়ে দিলেন কেন? এই পিচ্ছিরে আমার পেছনে লেলাই দিয়ে কোনো লাভ আছে? দেখো, তুমি আমাকে যেসব কন্ডিশন দিছো আমি সব কন্ডিশন ফুলফিল করছি। এখন তোমার রাজি হইতেই হবে, আর যেটা হইতেই হবে সেটা নিয়ে তো কাদা পানি ঘোলা করে লাভ কি? আচ্ছা ঠিক আছে, রাজি হব, কিন্তু লাস্ট একটা শর্ত আছে। না না না, 101টা শর্ত আমি পূরণ করছি, আর কোনো শর্ত দেওয়া যাবে না। বললাম তো এটা লাস্ট, এরপর আর কোনো শর্তই থাকবে না। রাজি হয়ে যাব। ইজি, ভেরি ইজি, আপনি পারবেন। কসম? কসম। আচ্ছা ঠিক আছে, বলো। এই যে 2টা পিলার দেখতেছেন না, এটার মাঝখানে যে স্পেসটা, ওটার মধ্যে দাঁড়ায় টুক করে একটা লাফ দিবেন। আপনার মতো সাহসী ছেলের পক্ষে সম্ভব? এটা কোনো ব্যাপার? চোখ বন্ধ করে গেছে, 1 সেকেন্ডে করে বললাম। কি সাহস নাই? আমারে মারার বুদ্ধি চলতেছে না, ষড়যন্ত্র চলতেছে। আমি অ্যাটেম্প টু মার্ডারের অ্যাডভান্স আমি মামলা করব। ফাইজলামি একটা। আমি এই বাসা ছেড়ে যাচ্ছি না, আমি এখান থেকে লাভও দিচ্ছি না। আপনার তো কলিজাই নাই, রাজি হব কিভাবে? রাজি তোমাকে বলতেই হবে। কালো জিরা হাফ চামচ, 5টা রসুনের কোয়া, 1টা 2টা 4টা 5টা ডান। আর হইতেছে 2 চামচ মধু। দোস্ত আমি না বুঝতেছি না, তুই নিজে পাগল নাকি আমাকে পাগল বানানোর জন্য প্ল্যান করতেছিস? মানে আমি বিপদে পড়ে তোকে একটা ফোন দিলাম যে আমাকে একটু হেল্প কর, উদ্ধার কর আমাকে, না সে নিজে কি কালে জিরা, মধু, পানি এসব নিয়ে বসে আছে। আমাকে একটু হেল্প করবি? দোস্ত প্ল্যান তো তোরে দিছি, আবার কিসের প্ল্যান দিব? দোস্ত তুই যে প্ল্যান দিছিস এটাতে আমার মনে হয় না কোনো কাজ করবে। হবে, 100% হবে। তুই শিওর? 100% শিওর থাক, কাজ হবে। আর যদি না হয়? না হইলে আমি আসি না, পরেরটা তো পরে দেখতেছি নাকি। দেখিস কিন্তু। আর দোস্ত একটা ফ্রেন্ড হিসাবে কথা বলি, আমার না তোকে নিয়ে এখন টেনশন হয়। তোর লাইফস্টাইল তুই জানি কিরকম কী সব উদ্ভট কাজ করিস, আমি না কিছু বুঝতেছি না। মানে আমার খুব ভয় লাগতেছে। তোর কি মাথায় টাথায় সমস্যা হলো নাকি? কিছু মনে করিস না, মানে ফ্রেন্ড হিসাবে মনে হলো তাই বললাম। একটু সাবধানে থাকিস। রাখি। মধু 2 চামচ।
আছে? আমি ওয়াশরুমে গান গাইতেছি, গোসল করতেছি, আমার ভালো লাগতেছে। ও বাবা রে। তাহলে এভাবে চিল্লাচ্ছেন কেন? কে বলছে আমি চিল্লাচিল্লি করতেছি? তোমার কানে সমস্যা আছে। ও, আমার কানে সমস্যা না? শুনেন, যেই ট্র্যাপে আমি আপনাকে ফেলাইছি, আগামীকাল সকাল পর্যন্ত আপনি ওয়াশরুম থেকে বের হইতে পারবেন না। আর যদি আপনি কালকে সকালে বের হইতে পারেন, তাহলে দয়া করে এই বাসা থেকে চলে যান, আপনার চেহারাটা আর আমাকে দেখায়েন না। যদি চেহারাটা দেখান, তারপরে অন্য টেকনিক অ্যাপ্লাই করব। বেস্ট অফ লাক। গজব করবে, আল্লাহ গজব। মাথা নিচু কর। না মাথা নিচু কর। মাথা নিচু করবে না? কি 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 100% শিওর হবে? এই শিওর হইছে না? হ্যাঁ, একদম 100% কাজ হবে। রাফসানের কথায় সব কাজ হয়। খুব কাজ হলো, তাই না? ঘর ছাড়ে নাই? ঘর ছাড়ছে, ওয়াশরুম ধরছে, বাড়ি তো ছাড়ে নাই। দোস্ত চিন্তা করে দেখো, তোর কত ভালোবাসে। সারা রাত ওয়াশরুমে তোর জন্য পড়ে রয়েছে, কিন্তু তারপরেও ও তোর ছেড়ে যায় নাই। ঠিক আছে, অসম্ভব। তুই ভালোই বাসতে পারে না। আমার কাছে মনে হয় তুই ঠিকঠাক মতো জিনিসটা কাজে লাগাতে পারছ না, এর জন্য এরকম হয়েছে। তোর কি ইচ্ছা আমার জুতার বাড়ি খাওয়া এখন? তুই আমাকে যেটুকু দিছস আমি সম্পূর্ণ ড্রেসের সাথে মিশাইছি, আর তুই আমাকে কি বলস? হ্যাঁ, আমি কাজ করি নাই? ও এখন কই আছে? ওয়াশরুম না রুমে কোথাও একটা আছে। আচ্ছা শোন, নেক্সট টাইম যখন ওয়াশরুমে ঢুকবো না, বাইরে থেকে লক করে দিবি। আর বের হইতে পারবো না, সারা জীবনের জন্য আটকে যাবো। কাহিনী শেষ। এত সুন্দর আইডিয়া, মনে হচ্ছে চড়ায় তোর মুখের মানচিত্রটা নষ্ট করে ফেলি। হয় নাই না? দাঁড়া, এর থেকে একটা ভালো আইডিয়া দিতেছি। পাইছি। ও কি বাসা থেকে বের হয় না? হ্যাঁ, বের হবে না কেন? ইয়েস, ও যখন বাসা থেকে বেরোবো না, মেইন ডোরটা লক করে দিবি, যাতে করে ওর ভিতরে আসতে না পারে। কাহিনী শেষ। আর আসতে পারলো না। দিব আরো দুইটা। ভালো হয় নাই না? আচ্ছা দাঁড়া দাঁড়া, আরেকটা। আচ্ছা শোন না, রাফসান প্রতিবার ওটা কাজে লাগবো না, হইতেই পারে না। এবার ওর খাবারে জামাল গোটা মিশাই দিবি, প্রয়োজনে একটু বেশি মিশাই দিবি। তুই চাইছিস না একটা শিক্ষা দিতে, শাস্তি দিতে, সেটাই হইব। মনে কর 7 দিনের জন্য হসপিটালে যা পড়ে থাকবো, তোর বাড়ি না, এই বাড়ির এরিয়ার বাইরে চলে যাবো। আর তারপর কি হবে জানোস? ও নিজেই করবো, আল্লাহ এই মায়ের কি লেগে আমি এত ভালোবাসছিলাম, এই মায়া তো আমার জীবনটা ধ্বংস করে দিয়েছিল, কোনো রকম জানটা নিয়ে ফিরে আসছি, আর জীবনে আমার ধারে কাছে যাবো না, হারাইবো না। একদম খারাপ আইডিয়া দেশ নাই, ঠিক আছে চলে, কিন্তু এইটাতে যদি কাজ না হয় তাইলে আমি খামু। মনে থাকে যেন পুরাটা তুই খাবি। আমি খামু। খুশি? আপনার কি শরীর খারাপ? না কেন, বসো। না মানে খেতে গেলেন না, বাবা মা সবাই আপনার কথা বললো। না, খাইতে ভালো লাগতেছে না। আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি, খাবেন না কেন বলেন? কি বলো? হ্যাঁ। তুমি আমার জন্য খাবার নিয়ে আসছো? দেখছো, রাজি হয়ে গেছো। আমি বলছিলাম না, রাজি তোমাকে হইতেই হবে। খুব ভালো লাগতেছে তুমি আমার জন্য খাবার নিয়ে আসছো। তো আপনি বেশি অসুস্থ, পেটে ব্যথা। আপনি খেয়ে নেন, আপনার শরীরটা ভালো লাগবে। এখন খাওয়া যাবে না, এখন খেলে নিশ্চিত আমি বমি করব। বমি করলেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে খেতে হবে, না খেলে ওষুধ খাবেন কিভাবে? নেন আমি আপনাকে খেয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে রেখে যাও, আমি পরে খাবো, খেয়ে ওষুধ খাবো। না 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 না, রেখে গেলে আপনি ফেলেই রাখবেন, খাবেনই না। আচ্ছা আমি আপনাকে খাওয়া দিচ্ছি। এক কাজ করি, আমি তোমাকে খাওয়াই না দেব। না না, অসম্ভব, আমি তো খাবোই না, আপনাকেই খেতে হবে। তাহলে আমি একবার তোমাকে খাওয়াই দেবো, তুমি একবার আমাকে না, খাওয়াই আমি দেবো। খেয়ে এসেছি, আপনি না 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 না, আমি আপনাকে খাওয়া দিই, আপনাকে ওষুধ। আপনি এটা কি করলেন? সমস্যা কি? যাও আবার কষ্ট করে বানিয়ে নিয়ে আসো। আমি কি এখন এটা বানাতে পারবো? কেন পারবো না? নুডলসই তো। আমি না রাজি না, আপনি একটা বিরক্তিকর মানুষ। এই শোনো না, ভাগ্য ভালো যে খাবারটা পড়ে গেছে, জোর করে তরেই খাওয়াইতাম। 15, 16, 17, 18, 19, 20, 20। এই, ওয়ালাইকুম আসসালাম।
কে আপনি? একটা পার্সেল ছিল স্যার। পার্সেল আমি তো কিছু অর্ডার করি নাই। জি স্যার, রোজা নামের একজন আপনার জন্য একটা পার্সেল। রোজা আমার জন্য পার্সেল পাঠাইছে? জি স্যার। কিন্তু কেন? স্যার আপনি নাকি ওনার জন্য একটা হেল্প করছিলেন এবং ওই প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। সাকসেসফুল হওয়ার পরে উনি আপনার জন্য একটা গিফট পাঠিয়েছে স্যার। প্ল্যান সাকসেসফুল হইছে? জি স্যার। পার্সেল কই? স্যার এই যে স্যার। এই যে, স্যার। আরে বাস, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। স্যার একটু ট্রায়াল করে দেখবেন স্যার। হবে তো, এটা আমার হবে, সমস্যা নেই। না স্যার, আমরা এক সাইজ ছোট আর এক সাইজ বড় নিয়ে আসছি। সে আপনার সাইজ নিয়ে একটু কনফিউজ ছিল, তো স্যার একটু ট্রায়াল করে দেখুন স্যার। ওকে, দাঁড়ান তাহলে আমি চেঞ্জ করে আসতেছি। স্যার এখানে একটু ট্রায়াল করুন স্যার। ভিতর থেকে করে আসি। স্যার এখানেই করেন না স্যার। ঠিকঠাক আছে না? জি স্যার, আপনার খুব ভালো লাগছে। একদম, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। স্যার আরেকটা পার্সেল ছিল জি স্যার। আরো একটা জি, স্যার। রোজা পাঠাইছে? জি, স্যার। আরে বাস, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। খাবার? খাবারটা যদি টেস্ট করতে স্যার। হ্যাঁ, ভিতর গিয়ে করবো তো। স্যার খাবারটা খুবই স্পেশাল, আমাদের হোমমেড স্যার। আজকের ফার্স্ট কাস্টমার আপনি তো স্যার। আপনি যদি খাবারটা খেয়ে একটা রিভিউ দিতেন স্যার, আজকে আমাদের দিনটা খুব ভালো যেত, আমার কাছে খুব ভালো লাগছে। ও তাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। অস্থির ভাই, অস্থির খাবার, জি অস্থির। স্যার, আগে বলেছিলাম স্যার, আর একটু খান স্যার। খাচ্ছি তো। ও মাই, ঠিক আছে স্যার, আমার কাজ শেষ, আমি আসি তাহলে স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাগ দেন। জি স্যার। হ্যালো দোস্ত, এই তুই হেলো মারাও, দোস্ত মারাও তুই। তুই আমার সাথে খারাপ ব্যবহার করতেছিস কেন? খারাপ ব্যাপার করতে কি করছিস আমার সাথে? মানে কি? তুই কি বলতে বলছিস আমি তোর উপকার করছি প্ল্যান দিয়া? তুই বিনিময়ে আমার সারপ্রাইজ দিছস। আমার জন্য শার্ট বানাইছস, খাবার বানাইছস। শার্টের মধ্যে বিলাই কিনকে, খাবারের মধ্যে চালাল কোটা দিছস। দোস্ত তোর কি মাথা খারাপ? মানে আমি তোর সাথে এরকম করব? যে পার্সেল দিয়ে গেছে সে তো তোর নামই বলছে। আর আমি করলে বা আমার নাম দিয়ে কেন করব? আমি বুঝতে পারছি এটা কে করছে। কি বুঝছস কে করছে? উৎপাত হৃদয়। কারণ সে জানে তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ড মানে তুই আমাকে সবগুলা কাজের বুদ্ধি দিচ্ছিস। তাকে তাড়ানোর জন্য আমরা যে প্ল্যান করতেছি এটা সে জানে গেছে মনে হয়। এন্ড আমি পুরো কনফিডেন্ট সেই এটা করছে। তুই করছ আর উৎপাত হৃদয় করছ, সেটা আমার দেখা দরকার নাই। তোদের এইসব তামসার ভিতরে আমি আর নাই। আমার আর ফোন দিবি না, ফোন রাখ। তুই ধর বাচ্চা, আমি কি করব? এই তুমি রাজি হও না কেন? রাজি হয়ে যাও। আমি কেন রাজি হব? তাহলে কে রাজি হবে? আমি রাজি হব না। তুই রাজি হবি, তোর বাপ রাজি হবে। তুই আমার বাপের কাছেই যাও। বেশি কথা বললে একদম থাপড়ামো কিন্তু। তুই আমাকে থাপড়াবি, আমিও তোকে থাপড়াবো। কি এত বড় সাহস? একদম গলা টিপা মেরে ফেলাম কিন্তু। আমিও তোকে গলা টিপে মারে ফেলাবো। এই বাঁচাও! আউ! রোজা, রোজা, এটা দেখ, মানে এই পৃথিবীটা যে কোথায় গিয়ে ঠেকবে মানে ভাবতেই আমার এখন অবাক লাগে। মানে যারা সৎ লোক, সৎভাবে বাঁচে, তাদের অবস্থা দেখ একরকম, আর যেগুলি চোর বাটপাট তারা সবখানেই মানে তাদের নিয়ে হইচই, মানে তাদেরই খালি সাফল্যের কথা শুনি। কেমন লাগে বলতো? এটাই তো স্বাভাবিক। কেন, কি হয়েছে? আরে কি হয়েছে মানে ওই দেখ, ওই এই যে এই ছিনতাইকারী দুটো ছেলে, ওরা নাকি সোশ্যাল ওয়ার্ক করে বেড়াচ্ছে, ভাইরাল হয়েছে ওদের নিউজ। দেখ বাবা, ওরা ছিনতাইকারী এটা তোমাকে কে বলছে? আরে কে বলবে আবার? আমি নিজে ভিকটিম। মানে? আচ্ছা তোকে আমি খুলেই বলি, এই যে কয়েকদিন আগে আমি জগিং করতে বেরিয়েছি না, হ্যাঁ। হঠাৎ এই দুটো ছেলে আমার সামনে এসে হাজির। শুধু শুধু না, একটা ছুরি ধরে আমাকে বলে যে এই যে আপনার এই টি শার্টটা, সরি পোলো শার্টটা আমাদের খুব পছন্দ হয়েছে, এটা আমাদের দিয়ে দেন। চিন্তা করতে পারিস, প্রকাশ্য দিবালোকে তারা আমাকে উন্মুক্ত জায়গায় আমার জামা খুলে ছিনতাই করে নিল। আর শুধু তাই না, আরো অনেক কিছু করতে চেয়েছিল জানিস। সেই সময় হৃদয় এসে না আমাকে বাঁচালো। হৃদয় না আসলে তো আমার যে কি অবস্থা হতো। ও, তারপরে কি
কি করলো সে এসে? কি করবে? হৃদয় এসে ওদেরকে রীতিমতো মানে এই চট থাপড় দিয়ে মেরে তারপর ওখান থেকে ভাগিয়ে দিয়েছে। কিন্তু যাওয়ার সময় না একটা সমস্যাও করে গেছে। ওরা হৃদয়কে চিনে ফেলেছে, বুঝেছিস? হৃদয়কে যাওয়ার সময় হুমকি দিয়েছে যে তুই 13 নম্বর রোডে থাকিস না, অমুকের বাড়িতে থাকিস না, দাঁড়া, তুই বাড়ি যাবি না, তোর হাত পা ভেঙে তোকে একদম পঙ্গু করে দেবো। সেই ভয়ে তো হৃদয় ওর বাড়ি যেতে পারছিল না। তখন কি আর করা, মানে আমাকে সাহায্য করতে গিয়ে বিপদে পড়েছে, তাই আমি ওকে সাথে করে এই বাড়িতে নিয়ে এসেছি। ও, আর এই কাহিনীর জন্য তুমি ওনাকে লজিং মাস্টার বানায় বাসায় আনছো, তাই তো? হ্যাঁ, ভালো করেছি না? খুবই ভালো করছো বাবা। আমি একটু আসি, হ্যাঁ, আমার না একটু কাজ আছে। আরে এখন তুই কই যাবি? একটা কাজ আছে, তাড়াতাড়ি চলে আসবো। তাড়াতাড়ি আসিস। এই সারাদিন আউ আউ করে কি লাগাস, কিছুই তো বুঝি না। এই তুই কিছু বুঝছস? ওই কইছে কি আমার তো বিয়ে কনফার্ম, বউ শ্বশুর সব ঠিকঠাক, হ্যাঁ। ট্রিট পাবো কবে? এটা কইছস না ট্রিট? এটা কইছস? আচ্ছা ভালো কথাই তো কইছিস, চিট পামু কবে? বিয়ের খবর নাই, বউর খবর নাই, শ্বশুরের খবর নাই, এখানে ট্রিটের খবর নিয়ে আসছে। কি ব্যাপার আঙ্কেল, সবাই একসাথে? কোনো মিটিং হচ্ছে নাকি? ওয়েলকাম বাবা। এখন কিছু বলো ওনাকে, খুব তো ওনার হয়ে সাফাই গাইলে, তাই না? এখন তো ভিডিও সহ প্রমাণ দিয়ে দিছি, এখন কিছু বলো। কে? নিজেকে খুব চালাক মনে করো তুমি, তাই না? আর আমরা বোকা। জি আঙ্কেল, আমি ছোটবেলা থেকে একটু বেশি চালাক, সবাই আমাকে এই জন্য বলে পাকনা। আঙ্কেল, আজকের চালাকির একটা ঘটনা শুনে আপনাকে। আমি বাসার দিকে আসতেছিলাম, হঠাৎ করে ওই যে ওই দিনকার সন্ত্রাসীরা যারা আপনার উপর আক্রমণ করছিল, তারা আমার উপর আক্রমণ করে ছুরি টুরি এগুলো সব বের করছে। ভয় পাওয়ার কিছু নাই, আক্রমণ করতে পারে না, জাস্ট করতে চাইছে। সেই সময় আমি বলছি দাঁড়াও, তোমাদের সাথে আমার কথা আছে, কথাটা শেষ করি। আমি তাদের কি বলছি জানেন? আমি বলছি দেখো, আমার মামা হচ্ছে ডিআইজি, আমি যদি চাইতাম সেই দিনই তোমাদের আইনের আশ্রয় নিয়ে তোমাদেরকে জেলে ঢোকা দিতে পারতাম। তখন তোমরা জেল থেকে বের হয়ে কি করতা? রিভেঞ্জ নিতা। রিভেঞ্জ নিয়ে তোমরা তো সিল মারা সন্ত্রাসী হয়ে যাইতা। আমি তো সেটা চাই নাই, আমি কিন্তু সেটা করি নাই। আরো অনেক কিছু বুঝাই বলছি আঙ্কেল। বুঝানোর পরে কি হয়েছে আঙ্কেল জানেন? হায় রে কান্না আঙ্কেল, কানতে কানতে আমার পায়ে এসে পড়ছে। আমি তো অনেক কষ্টে থামাইছি। আমি বলছি থামো থামো, কি বলতে চাও আগে বলো, কান্নাকাটি থামাও। তারা কান্নাকাটি থামায় বলে, আপনার মতো ভালো মানুষ জীবনে দেখি নাই, আপনার মতো ভালো মানুষ কেন আমাদের জীবনে আগে আসে নাই। আমি নাকি পৃথিবীর সব থেকে ভালো মানুষ তারা বলল। আমার সাথে তাদের যদি আগে পরিচয় হইতো, তারা নাকি কোনোদিন সন্ত্রাসী কার্যকলাপ করতোই না। এরপরে তো আমরা বন্ধু বন্ধু হয়ে গেলাম। এই যে সেলফি তুলে নিয়ে আসছি। আমি তো তোমাদের এই বন্ধুদের ভিডিওই দেখেছি একটু আগে। সব মিথ্যা কথা বলতেছে, ওটা সত্যিকারের বন্ধু মিথ্যা কথা বলতেছে তোমার সাথে, এখন নাটক বানাচ্ছে। না না আঙ্কেল, শুধু বন্ধু না তো, এখন একদম ভাই ভাই। এই যে মিথ্যা বললো কই, ও তো একই কথা বলছে। ঠিক আছে বাবা, সে তো তার বন্ধু না ভাই, তাই না? তাহলে তো এখন আর কোনো সমস্যাই নাই, এই সমস্যার জন্যই তো আমাদের বাসায় ছিল। এখন তাহলে উনি চলে যাক ওনার বাসায়। হ্যাঁ তাই তো। আঙ্কেল, আমি কি তাহলে চলে যাব? আরে তুমি কেন যাবে? তুমি চুপ করে বসো এখানে। মানে মানে ও এখানে থাকাতে তো কোনো অসুবিধা হচ্ছে না, আর তাছাড়া আমাদের এখানে থাকতে তোমার কোনো অসুবিধা? না, আমি তো একদম জামাই আদরে আছি। আমার মনে হচ্ছে আমি শ্বশুর বাড়িতে আছি আঙ্কেল। না তাছাড়া তুমি থাকাতে আমার তাইফেরও লেখাপড়াটা কত ভালো হচ্ছে, কত মনোযোগী হয়েছে সে। হ্যাঁ, আর তাছাড়া তোর মায়েরও তো একটা সঙ্গী হয়েছে, কি সুন্দর সে তোর মাকে সঙ্গ দিচ্ছে। বাবা, তাইফের তো টিচার পাওয়া যাবে, আর টিচার না পাওয়া গেলে উনি এসে পড়াবে, সেটা তো কোনো সমস্যা নাই। আর বাসায় থাকার জন্য মার সাথে যে লোক, উনি চলে আসবে তাড়াতাড়ি। আর যে আসার তাকে আগে আসতে দে, তারপর আমরা এই বিষয়টা নিয়ে ভাববো। এই তোদের ফোন বন্ধ থাকে কেন, আর খুঁজে পাওয়া যায় না কেন? ঝামেলা হয়ে গেছে এখানে।
আর এই বাসায় সবাই জানে না গেছে যে তোরা আমার বন্ধু। হ্যাঁ, কি বলতেছি নাইলে? আর এই যেভাবেই হোক আমি ম্যানেজ করছি। আমি বলছি যে তোরা আমার বন্ধু ছিলি না, তোরা মাস্তান ছিলি, মাস্তান আসোস, কিন্তু এখন থেকে তোরা আমার বন্ধু, কারণ আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। হ্যাঁ, তোদের সাথে দেখা হলে তোরা ওইভাবে বলবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই ফোন রাখ, ফোন রাখ, ফোন রাখ, ঝামেলা হয়ে গেছে আরেকটা। আল্লাহ, উনি খবর পাইল কিভাবে? হ্যাঁ, কোন দিক দিয়ে গেল? ওয়ালাইকুম সালাম, কেমন আছো মা? তুই বন্ধু, তুই কেমন আছিস? কেমন আছিস? তোর অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি কত আসার চেষ্টা করছি, জানিসই তো পুরো সংসার আমার হাতে, ছেলেটা তো আমার সাথে থাকে না, ও তো ঢাকায় থাকে। এত খারাপ লাগে জানিস, ঘরের সব কাজ মেয়েকে দেখতে হয়, আমি নড়তে পারি না, কিচ্ছু করতে পারি না। একদম মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। এখন আমি আসছি না, এখন থেকে কোনো চিন্তা করবেন না, যা করার সব আমি করবো, আপনি খালি বলবেন যে এটা করতে হবে। কিচ্ছু করা লাগবে না, তুই থাক। মা, তুমি এরকম ছোট লোক, এইরকম নিম্ন শ্রেণীর খয়রাত কামল মানসিকতা তোমার? তুমি মানুষের বাসায় কাজ করতে আসছো কেন? আর তুমি যে ঢাকায় আসছো, তুমি আমাকে বলছো তোমার এতই টাকার অভাব, তোমার মানুষের বাসায় কাজ করতে হবে? আমি কাজ করতে আসছি মানে? তুই চিনিস এটা কে? এটা তোর রুনা খালা, যার গল্প আমি সব সময় করতাম, যে আমার ঢাকায় একটা বান্ধবী থাকে, ওর অ্যাক্সিডেন্টে আমি আসতে চাইছি। আমি ঢাকায় আসতে চাইলে কি তুই আমাকে আসতে দিতি? কোনোদিনও আসতে দিতি না, এই জন্য তোর আমি বলি নাই। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখতেই আসতে পারি নাই, এবার আমি এসে পড়ছি। এই, তার আগে আমারে বল, তুই এখানে কি করস? তুই এখানে কেন? আমি আন্টি, আমি বলতেছি, আমার তো একটা ছোট ভাই আছে তাইফ, তো ও ভীষণ দুষ্টু, একদমই পড়াশোনা করতে চায় না। তো বাবা একদিন বাইরে যেয়ে হঠাৎ আপনার ছেলের সাথে পরিচয় হয়। তো পরিচয় হওয়ার পরে জানতে পারে সে আসলে বাচ্চাদেরকে পড়াতে ইন্টারেস্টেড। তো তারপর থেকে আমার ভাইয়ের জন্য টিচার রাখলো। এর আগে না কোনো টিচারই টিকে নাই, সব টিচারকে সে এত দুষ্টু সবগুলাকে বিদায় করে দিছে। কিন্তু আপনার ছেলেকে পেয়ে সে একেবারে ছাড়তেই চায় না, একদম ভদ্র হয়ে গেল, একদমই ফোনে গেমস খেলে না, সারাদিন ওনার সাথে টাইম স্পেন্ড করে। তো এখন আমাদের ফ্যামিলি পুরো ঠিকঠাক। রাজি হয়ে গেলাম, আমি বলছিলাম না রাজি না হয়ে কোনো উপায় নাই, তোমার রাজি হইতেই হবে। কি চুপ করে আছো কেন? চুপ করে থেকে কোনো লাভ নাই, আমি বুঝে গেছি। নাইলে তুমি মাকে তো মিথ্যে কথা বলতে না, সত্যি কথা বলে আমাকে বাসা থেকে বের করে দিতা। আমি চুপ করে চিন্তা করতেছি, আপনি কত বড় গর্ধ। আপনিও মনে করছেন আমি আপনার কথায় পটে গেছি না? একদমই না। আপনি আমার সাথে যে গেমটা খেলছেন, আমি এক্স্যাক্টলি আপনার সাথে সেই গেমটা খেলার জন্য এখানে বসে আছি। মানে কি? মানে বুঝেন নাই? আমি আগের থেকেই জানতাম উনি আপনার মা, মানে আমার মায়ের খুব ভালো বন্ধু। সো আপনি যেভাবে আমাকে দিনের পর দিন ব্ল্যাকমেইল করতেছেন, আমি এখন ঠিক সেই কাজটাই আপনার মায়ের সাথে করব। বুঝতে পারেন নাই? আমি এখন আপনার মাকে বলবো আপনি আমাকে একটা অসহায় সহজ সরল মেয়ে পেয়ে দিনের পর দিন আমার বাসায় থেকে আমাকে ব্ল্যাকমেইল করছেন। এরপরে যা হবে সেটা তো আপনি জানেন। এত বড় একটা প্রতারণা তুমি করতে পারলো আমার সাথে? এখানেই শেষ না, আমার সাথে জব্বারেরও কথা হয়েছে। জব্বারই আপনার মাকে এখানে রিকোয়েস্ট করে পাঠিয়ে দিয়েছে। আর জব্বার আমাকে এটাও বলছে এটাতে যদি কাজ না হয় সে নিজেই আমাদের বাড়িতে আসবে আপনাকে লাথি মারে বের করতে। আর শুধু এখান থেকে না, আপনাকে ঢাকা থেকে লাথি মারতে মারতে বের করে গ্রামে নিয়ে যেয়ে হাল চাষ করাবে। সেটা কিন্তু বেশ নাইস হবে। হাল চাষ করবো, ভালো কথা, কিন্তু তুমি আমার বাবাকে এরকম নাম ধরে ডাকতে পারো না। আমার সাথে রাগ দেখাচ্ছেন, আপনি নিজে কি করেন? আপনি তো নিজেই তাকে জব্বার বলে ডাকেন, আর সেখান থেকে তো আমি শিখছি। আপনি যদি নিজেই নিজের বাবাকে সম্মান দিতে না পারেন, আমি কেন দিব? যে মেয়ে আমার বাবাকে সম্মান করে না, সেই মেয়েকে আমি বিয়েই করবো না। আমাকে বের করে দেওয়ার কোনো দরকার নেই, আমি নিজে থেকে চলে যাচ্ছি। এই যে দাঁড়ান, কি? আর একটা কথা আছে, একটু বসেন। ভয় পাইছেন? এই কলিজা নিয়ে আসছেন আমার সাথে ব্ল্যাকমেইল করতে? শুনেন,
আপনার মাকে ডাকা হয়েছে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য আমার বাবা মার সাথে। মুখটা বন্ধ করেন। আপনাকে আমি যাই বলি আপনি তাই করেন, বিচার বিবেচনা ছাড়া, কিন্তু আসল কাজটাই করতেছেন না, উল্টাপাল্টা কাজ করে রাখতেছেন। সো আমি আপনাকে ভরসাই করতে পারতেছি না আপনি কিভাবে আমার বাবা মাকে বিয়ের কথা বলবেন। হ্যাঁ, আপনি অনেক কিছু করছেন, অর্ধেক আমার বাসার সবাইকে পটায় ফেলছেন, সবাই আপনার উপর অনেক ইমপ্রেস, সব কিছু ঠিকঠাক, কিন্তু বিয়ের কথাটা আপনি আমার বাবা মাকে বলবেন এটা আমি চিন্তাই করতে পারি না। আর আমি কোনো প্রেম ভালোবাসার মধ্যে নাই। সো সেই কাজটা আপনার মা যেন করে, এই জন্যই তাকে রিকোয়েস্ট করে এখানে আনা হয়েছে। চল চুট্টি, আগে বলবো না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। চুটি।